আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আজকে কাঁচা কাঁঠাল দিয়ে কাঁঠালের পাকোড়া বানিয়ে দেখাবো। এই যে কাঁচা কাঁঠাল আমি ব্লেন্ডার করে নিচ্ছি, আর সে সাথে মসুর ডাল, কাঁচামরিচ, আদা, রসুন পেস্ট কুচি করে দেব, দিয়ে ব্লেন্ডার করে নেব। এই যে আমি আর কিছু কাঁঠাল কুচি করে দিচ্ছি, আর ওই মশলাটা দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর জিরা গুঁড়া দিয়ে একসাথে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়ে এগুলো সবগুলো একসাথে আমি মাখিয়ে নিব। এই কাঁচা কাঁঠাল দিয়া কাঁঠালের পাকোড়া তৈরি করলে অনেক মজা হয়। আর দেব সাথে চালের গুঁড়া দিলে পাকোড়া একটু মশমশা এবং রিস্কি হয়। এগুলো আমি একসাথে সবগুলো মাখিয়ে নিব, এর সাথে কোনো পানি অ্যাড করব না। আপনারা চাইলে কাঁঠালটা কুচি করে নিতে পারেন, হয়তো বা পাতা ছেঁচে নিতে পারেন। আমি এভাবে ব্লেন্ডার করে নিচ্ছি, যা যেরকম ইচ্ছা এভাবে করে খাবেন। কাঁচা কাঁঠালের পাকোড়া অনেক টেস্ট হয়, খেতে অসাধারণ লাগে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে, আর ডালটা একটু ফিনিশিং কম করবেন, মানে একটু দানা দানা রাখবেন। এই যে আমি এখন কড়াইতে দিয়ে দিছি, কারণ মাটির চুলায় করতেছি, তো মাটির চুলায় একটু রান্না করলে ধোয়া হয়, এটা সবাই জানেন। তার জন্য আমার ভিডিওগুলো ধোয়া মনে হয়। এই যে এক পিঠ হলে আমি আরেক পিঠ উল্টিয়ে দেবো, যে আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি, একটু লাল করে ভেজে নিব। এই পাকোড়াটা খেতে অনেক মজা হয়, আপনারা একবার হলে বাসায় তৈরি করে দেখবেন। কাঁঠালের পাকোড়া খুবই সহজ এবং খুবই মজাদার। বিকালবেলা এইভাবে নাস্তা চায়ের সাথে জমে যাবে। কাঁঠালের পাকোড়াগুলো অনেক মজা হয়, ছোট বড় সবাই পছন্দ করবে, কারণ এখন কাঁঠালটা সব বাসায় কম বেশি আছে। গ্রামের বাড়িতে গাছে গাছে কাঁচা কাঁঠাল আছে, এভাবে কাঁঠাল পেড়ে আপনারা কাঁঠালের পাকোড়া তৈরি করে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো লাগলে কমেন্ট করবেন।